যে কোন সরকারের নেতৃত্বে তার পরিবার, তার দল, তার সঙ্গী সাথীরা ব্যাংক থেকে শুরু করে সকল অর্থনৈতিক সংস্থা থেকে তারা বিপুল পরিমাণ অর্থ পাচার করে। বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব এই অর্থ এবং অবৈধ বৈধ যেসব অস্ত্র তাদের দলের নেতা কর্মীদের হাতে তুলে দিয়েছে, শত শত না লক্ষ লক্ষ, সেটি সরকারের হেফাজতে নেওয়ার জন্য আমি এই অনুষ্ঠান থেকে দাবি। বন্ধুরা, বিএনপি এবং দেশবাসীর একটি ভালো নির্বাচনের প্রত্যাশা এই সরকারের পাশে থাকে। আমরা একটি ভালো পরিবর্তনের জন্য, জনগণের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য বিএনপি আগাগোড়া এই সরকারের সঙ্গে থাকবে। এই সরকার যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে তার প্রতি আমাদের নেতা সেই জিয়া রহমানের জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের সব থেকে জনপ্রিয় রাজনৈতিক দলের এখন অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব স্পষ্টভাবে তিনি এই সরকারকে সমর্থন করেন। এই সরকারকে ভালো নির্বাচনের উদ্যোগ নিতে হবে, যে উদ্যোগের মধ্য দিয়ে এই দেশের মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং সেই উদ্যোগকে সফল করার জন্য দেশবাসী এই সরকারের সঙ্গে থাকে। মনে করতে হবে এবং স্পষ্ট করেই বলি, আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে এই সরকারের একটি বড় ধরনের পার্থক্য আছে। আওয়ামী লীগ মানুষকে ভোট দিতে দেয় না, মানুষ এই জন্য সেই সরকারকে বিদায় করেছে এবং যে সরকারকে প্রতিষ্ঠা করেছে মানুষ মনে করে সেই সরকারের মধ্য থেকে মাধ্যমে তারা তাদের অধিকার ফিরে পাবে। এই বিশ্বাস তারা করে, দেশবাসী না শুধু বিশ্ববাসীও এটা মনে করে। সেই জন্য সরকারকে সতর্ক হতে হবে এবং এটি যাতে সম্ভব হয় সেদিকে তাদের এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা জানি পার্বত্য চট্টগ্রাম শুধু না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উচ্ছৃঙ্খলতা, প্রতিবন্ধকতা, বিশ্বাসহীনতা, ষড়যন্ত্র এটা করা হচ্ছে। এমনকি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যে ঘটনা ঘটেছে সেটা বড়ই নিন্দনীয় এবং সময়ের বিচারে এটা আশঙ্কাজনক। সেই জন্য সরকারকে এই জন্যই সতর্ক থাকতে হবে এবং এই দেশবাসী যারা গণতন্ত্র বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধে এক সাগর রক্ত দিয়েছে এবং গত 1.5 মাস আগের যে আন্দোলন, সেই আন্দোলন তারা নির্বিচারে জীবনকে উৎসর্গ করেছে, তাদের সতর্ক এবং এই সতর্কতার মধ্য দিয়ে আমাদের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এটা ভাবা যায় না, গৌরবময় ইতিহাসের অংশ তিনি, তার উপরে কি ধরনের অত্যাচার করা, কি ধরনের নির্মমতা করা, তাকে একটা ন্যূনতম চিকিৎসা পর্যন্ত দেওয়া হয়নি। আল্লাহ তাকে রক্ষা করেছে, মাহমুদ তাকে রক্ষা করেছে। এখনো প্লেনে ওঠার মতো অবস্থা নেই, কিন্তু তারপরেও একটা সম্ভাবনা দেখা দিয়েছে। বন্ধুরা, আজকে আমি বেশি কথা বলবো না। নাগরিক দলকে ধন্যবাদ যে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগ আমাদের ছড়িয়ে দিতে হবে সারা বাংলাদেশে। বাংলাদেশের আওয়ামী